আমার ছেলেকে নিয়ে বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু আমার মায়ের বাসাতেই আছি, আর তাই বলে যে শ্বশুর বাড়িকে মিস করছি না, ব্যাপারটা কিন্তু একদমই এমন না। তাই তো শ্বশুর শাশুড়ি মার কথা মনে করে তাদের জন্য কি বানিয়ে পাঠালাম আজকের ব্লগে কিন্তু সেটাই শেয়ার করব। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে আমার মনটা কিন্তু ভীষণ ফুরফুরা। তার কারণ হচ্ছে এই যে ঢাকায় এখন সকালবেলা একটু একটু শীত পড়ে, তারপরে এত সুন্দর মিষ্টি রোদটা যখন গায়ে পড়ে না তখন কি যে ভালো লাগে। তো এখানে আমি বারান্দায় কিছুক্ষণ রোদ পোহাচ্ছিলাম, তার আগে কিছুক্ষণ এসে ছেলেকে নিয়েও বসেছিলাম। তো এভাবে বারান্দার রোদে বসে মা ছেলের বেশ ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হলো। আর এদিকে আজকে মাশাআল্লাহ আমার স্কিনটা খুবই গ্লো করছিল। ছেলে হবার পর লাস্ট কবে আমি ঠিক মতো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করেছি ঠিক মনেও নেই। আসলে হেয়ার কেয়ার তো বাদই দিলাম, চুল কবে ঠিক মতো আঁচড়েছি সেটাও খেয়াল নেই। আচ্ছা, এদিকে আমার ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে তোমাদের সাথে একটা কুইক ব্রেকফাস্ট আইডিয়া শেয়ার করে ফেলি। তোমাদের যাদের বাসায় ওটস আছে তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে, খেতে ভালো লাগবে। ওটস কিন্তু বড় ছোট সবার জন্যই ভালো। আর ওটসটাকে প্রথমে আমি এখানে সকালবেলায় উঠেই ভিজিয়ে রেখেছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে প্রতিদিন সকালে উঠেই রুটি, পরোটা, ডিম ভাজি বা পাউরুটি খেতে খেতে কিন্তু একদম একঘেয়েমি হয়ে যায়, তাই একটু অন্যরকম কিছু ট্রাই করলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। তো আমি প্রথমে ওটস এর মধ্যে দুধ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, টমেটো, মুরগির মাংস, মানে তোমাদের বাসায় টুকটাক যা কিছুই থাকে না কেন সবকিছু কিন্তু অ্যাড করে দিতে পারবে। আর ব্যাটারটা রেডি হওয়ার পর প্যানে একটুখানি বাটার দিয়ে সেখানেই কিন্তু এভাবে গোল গোল করে ছেড়ে দিতে পারবে। আর এখানে আমি মজা হওয়ার জন্য আর একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম, আর দেখতে কিন্তু একদম পিঠার মতোই হয়েছে। এই খাবারটা দেখতে অনেকটাই ডিম ভাজার মতো হবে, আর এটা বাচ্চাদের জন্য যেমন হেলদি, বড়রাও কিন্তু ঠিক তেমনই এনজয় করে খেতে পারবে। আচ্ছা, এটা ব্রেকফাস্টের জন্য যেমন তোমরা বানাতে পারবে ঠিক তেমনি বিকালের নাস্তায় করেও কিন্তু খেতে পারবে। নাস্তা শেষ করে চায়ের চুমুক দিতে দিতেই দেখি আমার রাজা বেটা ঘুম থেকে উঠে গিয়েছে, আর সেই সাথে তার বাবাও তার জন্য একটা গিফট নিয়ে চলে এসেছে। গিফটের কথা তো তোমাদের সাথে শেয়ার করবোই, তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে বড় কিংবা ঘন হয় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এবার বলি আরিশের বাবা খুব সুন্দর 2 জোড়া জুতা ছেলের জন্য অর্ডার করেছিল অনলাইনে, আর সেগুলা হাতে পাওয়া মাত্রই দৌড়ে ছেলের কাছে দুপুরবেলা চলে এসেছিল। আরিশের তো এখনো জুতো পরার বয়সই হয়নি, বাইরে গেলে বা কোথাও গেলে আমি ওকে মুজাই পরিয়ে নিয়ে যেতাম। যাক, শীতকাল যেহেতু চলে এসেছে, ওর বাবা পছন্দ করে ওর জন্য জুতা নিয়ে এসেছে, আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, এদিকে শোভন আমাদের বাসায় থাকতে থাকতে আমি চিন্তা করলাম আমার শ্বশুর বাড়ির জন্য আর আমার আম্মুর বাসার জন্য 2টা পুডিং বানিয়ে ফেলবো। এই বড় মোল্ডটা বানিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য, আর এই ছোট মোল্ডের পুডিংটা বানিয়েছিলাম আমাদের বাসায় রাখার জন্য। আসলে সত্যি কথা বলতে আমার আম্মুই পুডিং বানাতে আমাকে সব কিছুতে হেল্প করেছিল, আর আম্মু নিজে বসিয়েও দিয়েছিল, কারণ আমার বেবি না আসলে এত বেশি ছোট, ওকে রেখে আমার কিচেনে এখন কোনো কিছু করারই সুযোগ নেই। তো যাই হোক, বড় মোলটা শোভনকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আর এবার আমাদের বাসাটা খুলে ট্রাই করছিলাম যে ঠিকঠাক মতো পুডিং হয়েছে কিনা। আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন কিন্তু প্রতিদিন বিকালের নাস্তা বা ঈদে ডেজার্ট আইটেম থেকে শুরু করে নানা ধরনের খাবার দাবার অনেক কিছু আমি বানিয়ে খাওয়াতাম, আর আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুর বাড়ি থেকে এই সব কিছুর জন্য অনেক অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি। আর এই কয়েকদিন ধরে যেহেতু মায়ের বাসাতেই আছি, তাই ওনাদের সবাইকে মিস করেই কিন্তু আসলে আমি পুডিংটা বানিয়েছি। বাই দ্য ওয়ে, এরই মধ্যে কিন্তু লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, আর আজকের লাঞ্চে সব থেকে মজার মজার খাবার ছিল। প্রথমেই ছিল লাউ পাতা সেদ্ধ শাক, সাথে ছিল ফুলকপি আলু দিয়ে সবজি আর মুরগির মাংস ভুনা। তারপর দুপুরের লাঞ্চটা শেষ করে আমি আরিশকে আম্মুর কাছে দিয়ে এসে বিকেলবেলা একটু বের হয়েছিলাম, কারণ আমাদের এরিয়াতে আগোরার নতুন একটা আউটলেট দিয়েছে। যখনই কোনো ভালো একটা ব্র্যান্ডের বা ভালো একটা কোম্পানির নতুন আউটলেট দেওয়া হয় আশেপাশে, আর সেখানে যদি নাই যাওয়া হয় সেটা কি চলবে তোমরাই বলো। তো আমি এখানে আগোরাতে এসেছিলাম, তবে এই শাকসবজির সেকশনটাতে এসে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ এখানে বেশিরভাগ জিনিসই বাসি ছিল। তবে নুডলস বা রামেন দেখলে আমার মাথা একদমই ঠিক থাকে না। আমি এখান থেকে নুডলস কিনেছি ঠিকই, তবে মাছ মাংস কখনোই আমি আগোরা বা স্বপ্ন থেকে কেনাটা প্রেফার করি না। আমার কাছে কেন জানি কাঁচা বাজার থেকেই কাঁচা মাছ মাংস কেনাটা বেশি ভালো লাগে। যাই হোক, খুব বেশি একটা দেরি করিনি, কারণ ছেলেকে যেহেতু আম্মুর কাছে রেখে এসেছিলাম, তাই টুকটাক কেনাকাটা করে বাসায় চলে আসলাম। বাসায় এসেই দেখি আম্মু শীতকালীন সবজি দিয়ে মজাদার একটা নুডলস রান্না করেছে, আর আমার কাছে কেন জানি ফুলকপি খাওয়া না পর্যন্ত মনে হয় কি শীতকাল এখনো আসেনি, কারণ শীতকাল আসলেই কিন্তু সবার বাসাতে শুরু হয় ফুলকপির বড়া, ফুলকপি দিয়ে তরকারি, মানে যে কোনো একটা আইটেমে ফুলকপি কিন্তু থাকতে
করতেই হবে। আচ্ছা, এবার তোমাদের সাথে আমি আমার জীবনের মিষ্টির ব্যাপারে সবথেকে বাজে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে আমার আম্মু কিছুদিন আগে মিরপুর ১-এর রসের ফোঁটা থেকে এই মালাই চাপ নামের মিষ্টিটা এনেছিল। এটা খেতে এত যে বাজে, মালাই চাপের ছিটে ফোঁটা কোনো টেস্ট এটার মধ্যে নেই, তবে দাম হচ্ছে ৭০০ টাকা কেজি। আমি অনেক ভালো ভালো জায়গার মালাই চাপ খেয়েছি, তবে এটাকে আমি 10-এ একদম 0 দিব। তাই এসব জায়গা থেকে কেনাকাটা করার আগে তোমরাও কিন্তু ভেবে চিন্তে নিবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।